আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাইম হাসান মুন্না। আজকের এই ভিডিওতে আমি ব্যতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হায়ার স্টাডির সাথে রিলেটেড, বাট অনেকেই এই বিষয়টা মাথায় রাখতে ভুলে যায়। আপনারা যারা আমেরিকাতে হায়ার স্টাডি করতে ইচ্ছুক বা যারা অলরেডি হায়ার স্টাডি করছেন আমেরিকাতে, তাদের জন্য দুটি বিষয় খুবই চ্যালেঞ্জিং। একটা হচ্ছে মেডিকেল কস্ট, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, আমেরিকাতে মেডিকেল কস্ট কেমন হয়ে থাকে, হেলথ ইন্স্যুরেন্স কি ম্যান্ডেটরি, হেলথ ইন্স্যুরেন্স না থাকলে কিভাবে খরচ বহন করা হয়, পরিবারের অন্যান্য সদস্য যদি সাথে থাকে, যেমন স্বামীর সাথে স্ত্রী এবং মাইনর চিলড্রেন, তাহলে তাদের যে মেডিকেল কস্ট সেটা আসলে কে বহন করে। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমেরিকায় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ কম, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কেননা এখানে সব হাসপাতালই প্রাইভেট সেক্টর দ্বারা পরিচালিত। এখানে আপনি অ্যাম্বুলেন্স ডাকলেই 500 থেকে $2000 পর্যন্ত বিল আসতে পারে। এমার্জেন্সি রুমে গেলেই আপনার হাতে বিল ধরিয়ে দেবে $1000 প্লাস। তাছাড়া একজন জেনারেল ডাক্তার দেখাতে খরচ হতে পারে $150 থেকে $300। আর আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে এই সকল খরচ আপনার নিজের পকেট থেকে খরচ করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স মানে কি? হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে আপনি মাসে মাসে কিছু টাকা প্রিমিয়াম দিবেন, সেটা হচ্ছে ডলার, সেটা হতে পারে 100, 200 বা $500। এর বিনিময়ে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার চিকিৎসা খরচের একটা অংশ কভার করবে। ইন্স্যুরেন্স সাধারণত 3 ধরনের হয়ে থাকে: প্রিমিয়াম, ডিডাক্টেবল অ্যান্ড কোপে। প্রিমিয়াম হচ্ছে আপনি প্রতি মাসে $100 থেকে $600 দিয়ে থাকবেন। ডিডাক্টেবল হচ্ছে বছরে আপনি নিজের পকেট থেকে কিছু টাকা আপনার চিকিৎসার জন্য খরচ করবেন, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কভার করা শুরু করবে। অন্যদিকে কোপে অপশনটা হচ্ছে প্রতি ভিজিটে আপনার $20 থেকে $40 পরিমাণ দেয়া লাগতে পারে। স্টুডেন্টদের জন্য কি সুবিধা থাকে হেলথ ইন্স্যুরেন্সে? আমেরিকার প্রায় সকল ইউনিভার্সিটিতেই স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। অনেক সময় সেটা টিউশন প্যাকেজের ভেতরে অন্তর্ভুক্ত থাকে। প্রতি সেমিস্টারে $800 থেকে $1300 পর্যন্ত খরচ হতে পারে। এতে আপনার জেনারেল চেক আপ, ইমিউনাইজেশন, আর্জেন্ট কেয়ার, মেন্টাল হেলথ কেয়ার সব কিছুই কভার করে থাকে। তবে মনে রাখতে হবে, ডেন্টাল কেয়ার তথা দাঁতের চিকিৎসা এবং ভিশন তথা চোখের চেক আপ নর্মালি এই হেলথ ইন্স্যুরেন্সগুলো কভার করে না। তবে ভাববার বিষয় হচ্ছে, পরিবার থাকলে কি করতে হয়। আমার মতো যারা পরিবার নিয়ে আমেরিকাতে বসবাস করে স্টাডির জন্য, তাদের জন্য আলাদাভাবে ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নিতে হয়। তবে একটা সুবিধা হচ্ছে, দি ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে আমি যেখানে পিএইচডি করছি, এখানে আমার সাথে যারা ডিপেন্ডেন্ট রয়েছে তারাও হেলথ ইন্স্যুরেন্সের কভারেজের আন্ডারে আছেন। তার মানে চিকিৎসা ব্যয়ের কিছু অংশ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে, বাকি অংশ আমি পে করে থাকি, সেটা আমার জন্য এবং আমার পরিবারের জন্য। তবে ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বিশ্ববিদ্যালয়ের কভারেজের বাহিরেও হতে পারে। সেক্ষেত্রে আপনার $400 থেকে $700 প্রতি মাসে এক্সট্রা খরচ করতে হবে। তবে কভারেজ ভালো হলেও বেশ কিছু ব্যাপার যেগুলো আউট অফ কভারেজ থাকে, এবং সেই কারণে আপনার নিজের পকেট থেকে যে খরচ করবেন সেটার পরিমাণ অনেকাংশেই বেড়ে যেতে পারে। আপনি যদি আমেরিকাতে হায়ার স্টাডির জন্য আসতে চান, আপনার সাথে যদি ডিপেন্ডেন্ট আসতে চায়, তথা আপনি ওয়াইফ হয়ে থাকলে আপনার হাজব্যান্ড, বা হাজব্যান্ড হয়ে থাকলে আপনার ওয়াইফ এবং চিলড্রেন, তাহলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কনফার্ম হয়ে নেবেন আপনার ইউনিভার্সিটি থেকে আপনার ডিপেন্ডেন্টদের হেলথ ইন্স্যুরেন্স কভার করবে কিনা, নাকি আপনার বাহিরের প্রোভাইডার থেকে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান ক্রয় করতে হবে। ফর এক্সাম্পল আইএসও, পিএসআই, জরুরি সময় প্রস্তুতি এবং বাস্তব অভিজ্ঞতা। ফর এক্সাম্পল মেডিকেলে সামান্য একটি জ্বরের জন্য যখন যাওয়া হয়েছিল, তখন সেই জ্বরের যে চেক আপ আর অল্প কিছু মেডিসিন,
এই সব কিছুর জন্য বিল আসছিল প্রায় $900 মতো। তখন আসলে বোঝা গিয়েছে হেলথ ইন্স্যুরেন্স ফুল কভারেজ থাকলেও এখানে অনেক বিষয় থাকে, যেগুলো আগে বললাম, ডিডাক্টেবল, কোপে, এরপরে আউট অফ কভারেজ, এই সকল কিছুর একটা হিসাব রাখা খুবই জরুরি এবং এই টার্মগুলো সম্পর্কে ধারণা রাখাও অত্যাবশ্যক। তো চলুন এবার কিছু কথা বলি ইউএসএতে আসার আগে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কিছু প্রস্তুতির বিষয়। ইউনিভার্সিটির হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলো নিয়ে আগে থেকেই ঘাটাঘাটি করা জরুরি। ফ্যামিলি সাথে থাকলে আপনার ইউনিভার্সিটি হেলথ ইন্স্যুরেন্স কভার করবে কিনা সেটা আগে থেকেই জেনে নিন। ইন নেটওয়ার্ক এবং আউট অফ নেটওয়ার্ক প্রোভাইডারের পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। স্টুডেন্ট ওয়েলনেস সেন্টার কোথায় আছে সেটা আগে থেকেই জেনে নিন। প্রেসক্রিপশন ওভার দ্য কাউন্টার না হলে জেনারেল ড্রাগ বেছে নিন। আমেরিকাতে জীবন সুন্দর, তবে চিকিৎসা খরচ অনেক অনেক বেশি। আপনি যদি এই সকল তথ্য না জেনে প্রস্তুতি না নিয়ে আমেরিকাতে আসেন, তাহলে ছোট্ট একটা অসুস্থতাও আপনার মানসিক এবং আর্থিক পরিস্থিতি অনেক বেশি খারাপ করে দিতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন বা হওয়ার পথে থাকেন, আমেরিকার স্টাডি লাইফ যদি আপনি বেছে নিতে চান, তাহলে হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে আগেভাগেই ভালোভাবে জেনে নিন। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং কারো উপকারে লাগতে পারে বলে মনে হয়, তাহলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধু ও পরিবারের সাথে, অথবা যারা হায়ার স্টাডির জন্য আমেরিকাকে বেছে নিতে চাচ্ছে তাদের সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।